আমি আমেরিকাতে দেশে বসছিলাম, আমি টায়ার্ড, আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে। আগে জানতাম না, আমি ওখানে ছিলামও না, আমি ইন্ডিয়াতে ছিলামও না। সো আমি আমার লয়ারদের সাথে কথা বলবো, আমার লয়াররা বসে কারোর সাথে কথা না বলবো। মানুষ বাংলাদেশে অনেক কথাই বলে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ থেকে তারা দেখাতে বলে। আমি ঘটনাস্থলে ছিলামও না। আমার বাসাতে আমার বন্ধু আমার কাছে চাবি চাইছিল, সে আমার সাথে গেছিল, কয়েকবার ট্রিটমেন্টের জন্য গেছে। তারপরে আমি এক পর্যায়ে যখন বুঝছি যে বাংলাদেশ পুলিশ আমাকে কথা বলতেছে এবং আমার বন্ধু রেসপন্ড করছে না, তখন আমি চলে আসছি এদেশে। এসে আমি লয়ারদের সাথে কথা বলছি, আমাকে বলেছে মাস্টার মাইন্ড। তো তারা আমাকে বলেছে যে তার সাথে কথা না বলতে, এবং বাংলাদেশ সরকার বা পুলিশের কাছে কোনো ডকুমেন্টস থাকলে তারা এখানে দেখ, এখানে প্রমাণ হলে সেটা হবে। আমি এর বাইরে আমি কোনো কথা বলতে চাচ্ছি। আর একটা বিষয় যেটা শোনা যাচ্ছে যে ফ্ল্যাটের যে ভাড়াটা নাকি আপনার নামে হয়েছিল, এটা আসলে আচ্ছা, আমি যদি এখন ভাড়া নিয়ে আমার ফ্ল্যাটে কাজ করবো, আমি এত আমি যেটা করি থাকি, তাহলে আমার ফ্ল্যাটে আমি করবো এটা? আপনাদের তো সেন্স থাকা উচিত। আমি ফ্রেমড হয়েছি নাইসলি, এবং আমাকে এখানে আসছি, দেশে আইনের প্রোটেকশন আছে, এবং তারা আমি আমার লয়ার বলেছে, আপনি ফোন দিয়েছেন, তো আমি ফোনটা ধরেছি রাত অনেক। আমার পাসপোর্ট রেকর্ড দেখেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে বলা হচ্ছে আমি নাকি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিই? কোথায় পেলাম আমি 5 কোটি টাকা? এগুলো বললে আপনারা বলেন, আর আমি এগুলো এখন শোনা ছাড়া আমার কি করার আছে? ঘটনা কবে ঘটেছে আমি তো পেপারে দেখছি, আমি বাংলাদেশে ছিলাম। আমার ড্রাইভার, আমি যদি অন্যায় করে থাকি, আমার ড্রাইভার তো করেন না, আমার গাড়ি, আমার বাসা, আমার সবকিছু নিয়ে চলে গেছে। এটা কোন ধরনের বিচার? আমি যদি অন্যায় করে থাকি, আমাকে ধরুক, আমাকে ইয়ে করুক। আমি তো দেশে বিচার পাবো, আমি আমেরিকান নাগরিক, আমেরিকাতে চলে আসতে পারবো, কি করবো?